আসসালামু আলাইকুম। সুরাইস কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। যদিও আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না, যেহেতু আগামীকাল থেকেই রোজা, আর রোজা মানেই তো ইফতার করতে হবে, আর ইফতার মানে হচ্ছে ভাজাভুজি, আর ভাজাভুজি মানেই তো বেসন লাগবেই। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্ট বেসন বানাবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। এখানে আমি বেসন বানানোর জন্য 1 কেজি বুটের ডাল, 1 কেজি মুসুর ডাল, 1 কেজি খেসারির ডাল আর 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, আবার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন। তবে আমি মেশিনেই গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেলে নেব। এখন আমি হাফ কেজির মতো ময়দা নিয়ে ময়দাটাকেও চেলে বেসনের সাথে মিশিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন আটার পরিবর্তে ময়দাটাই মেশাতে, এতে করে বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়। এখন ময়দাটাকেও চেলে বেসনের সাথে মিশিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেসন আর ময়দার মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে আমার পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু লবণটা আপনাদের বেসনের পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু আমি প্রতি বছরে পুরো রমজান মাসের বেসন একসাথে এভাবে বানিয়ে রেখে দেই, তাই আমার অনুমান আছে যে কতটুকু বেসনে কতটুকু লবণ বা কতটুকু মশলা লাগবে। এখন আমি এখানে 2টা সাথে ম্যাজিক দিয়ে দিব। এখানে আমি 2টা ম্যাগি সাথে ম্যাজিক দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি বেশি করেই বেসন নিয়েছি, তাই আমি একটু বেশি করেই মশলা দিয়ে দিচ্ছি। এখন 3 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু মশলাটি একটু বুঝে শুনে দিবেন, আপনাদের বেসনের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন 1.5 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমার বাচ্চারাও খাবে, তাছাড়া বেসনে মরিচ গুঁড়া একটু কম দিলেই চলে, এজন্য আমি 1.5 চামচ মরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে পুরো 1 প্যাকেট মুরগির মাংসের মশলা দিয়ে দিব। এই মশলা দেওয়ার কারণেই এই বেসন দিয়ে আপনি যাই বানাবেন সেটা অনেক বেশি মজার হবে। তাই চেষ্টা করবেন অবশ্যই মুরগির মাংসের মশলাটা দিতে। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে, যেন মশলা পুরো বেসনে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবারও ভালোভাবে চেলে নেব। আপনি এই চালার কাজটা যত বেশি করতে পারবেন, আপনার বেসনের গোলাটা তত বেশি পারফেক্ট হবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে দানাদার অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব। আমার সম্পূর্ণ বেসনটা চালা হয়ে গিয়েছে। এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব।